আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ফালুদা তৈরি। আপনারা ঘরে বসে ফালুদা তৈরি করে শিখুন। ফালুদা তৈরি করতে প্রথমে একটি রাঁধুনি ফালুদা মিক্স প্রয়োজন এবং সাথে 1 কেজি তরল দুধ প্রয়োজন এবং সাথে একটি আপেল, একটি আনার যথেষ্ট। এছাড়া যদি আপনারা এর সাথে আইটেমটি একটু বাড়াতে চান তাহলে সাথে একটু সাবু দিতে পারেন এবং একটি স্টিক নুডলস যোগ করতে পারেন। এটি অপশনাল হিসাবে আপনারা আইটেমটি বাড়াতে পারেন। তার সাথে আপনারা মনে রাখবেন একটি আপেল দিতে হবে এবং একটি আনার দিতে হবে। এভাবে আমরা আজকে আমরা ফালুদা মিক্স তৈরি করব। কিভাবে ফালুদা ঘরে বসে তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি ফালুদা মিক্স। রাঁধুনি ফালুদা মিক্সের মধ্যে কি কি আইটেম থাকে একটু এক নজরে দেখাই। দেখুন, এখানে একটি নুডলসের আইটেম থাকে, তারপর এখানে এখানে দুইটি জেলির আইটেম থাকে। আমরা এভাবে জেলিটুকু তৈরি করে নিব। জেলি তৈরি করা হলে আপনাদেরকে তার পরবর্তী আবার দেখাবো। একটি পাতিলে আমি 1 কাপ পরিমাণ বা 250 গ্রাম পানি ঢেলে দিলাম। তার মধ্যে আমি নীল নীল রঙের জেলির অংশটুকু আমি ছেড়ে দিলাম। তারপর 4-5 মিনিট গরম করে একটি পাত্রে ছেড়ে দেব। বন্ধুরা, জেলি গরম করে আমি 2টি পাত্রে ঢেলে দিলাম, একটি পিঙ্ক কালার এবং একটি গ্রিন কালার। এভাবে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখতে হবে, তাহলে বরফের মতো অনেকটাই জেলি সৃষ্টি হয়ে যাবে। এভাবে আপনারা 2টি পাত্রে জেলির অংশটুকু গরম করে ঢেলে দিয়ে একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করে তারপরে ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখবেন, যেন অনেকটাই ঠান্ডা হয়ে বরফের মতো জেলি সৃষ্টি হয়। একটি পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি আমার 1 লিটার দুধ আমি ঢেলে দিব। এভাবে আমি দুধটুকু ছেড়ে দেব 1 লিটার পাত্রে, অর্থাৎ ছোট একটি পাত্র নিলাম যেখানে আমার 1 লিটার দুধ ধরবে। আমি দুধটুকু ছেড়ে দিলাম। একটি পাতিলে আমি 1 প্যাকেট দুধ ঢেলে দিলাম, আর আবার আরেকটি প্যাকেট দুধ আমি পাতিলে ঢেলে দিলাম। দেখুন, আমি দুধটুকু এখন ঢেলে দিলাম একটি পাতিলে। এবার আমি মিডিয়াম জালে দুধটুকু 20 থেকে 25 মিনিট গরম করে নিব, তাহলে দুধটুকু আস্তে টেনে যাবে। তারপর রেডি মিক্স ফালুদা আমি দুধের মধ্যে ছেড়ে দিব এবং এক্সট্রা ফালুদা ছেড়ে দিব এবং এক্সট্রা নুডলসের অংশটুকু ছেড়ে দিব। এবার আমি ফালুদা মিক্স তারপর কি দেব, এবার আমি ফালুদা মিক্স এবং তার সাথে একটু আমি নুডলসের অংশ ছেড়ে দেব। ওকে, এবার কিছুটা সাবু আমি ছেড়ে দিলাম, আর একটু সাবু দেখেন, আর একটু অংশ সাবু ছেড়ে দিলাম। প্রিয় গাইস, আমি ফালুদা মিক্স একটি পাতিলে ডালালাম। ডালার পরে একবারে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে দেখুন, একবারে নিয়ে নিলাম, অনেকটা ঠান্ডা হয়ে গেল। তারপরে আমি আপেল কুচি কুচি করে নিলাম। আমি আনাগুলো কুচি করে নিলাম। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জেলি ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখার পরে এগুলো কুচি কুচি করে নিলাম। এই 2টি জেলি তার পাশে নিলাম আমি আবার এখানে আইসক্রিম, তার পাশে নিলাম আমি বরফ। এভাবে আমি এখন পর্যায়ক্রমে এগুলো মিক্স করে নিব। এবার আমি বরফ কুচি আমাদের ফালুদা মিক্সের সাথে ছেড়ে দিলাম। তারপর আমি একটু নেড়ে নিলাম। তারপর আমি পর্যায়ক্রমে আমি জেলিগুলো ছেড়ে দিলাম। তারপরে আমি এই জেলিটুকু ছেড়ে দিলাম ফালুদা মিক্সের সাথে। দেখুন, এবার আমি পর্যায়ক্রমে আপেল মিক্স ছেড়ে দিলাম এবং আনার মিক্স ছেড়ে দিলাম। এবার আমি একটু নাড়ানোর পরে পর্যায়ক্রমে মিক্স হয়ে যাবে। মিক্স হওয়ার পরে আমি প্লেটে ঢেলে দিলাম। তারপর আমরা খাওয়া শুরু করবো। আপনারা দেখতে পারবেন খাওয়াটা একটু। প্রিয় গাইস, আমি এবার মিক্স করে নিলাম। এবার আমি আইসক্রিমের সাথে মিক্স করে নিলাম। এবার আমি আমার অংশটুকু খেতেছি। এবার দেখো, আমি এবার আমার অংশটুকু টেস্ট করে নিলাম। অসাম মজা। ওকে, আপনারা পরবর্তী বাসায় রান্না করে টেস্ট করবেন, অনেক মজা হয়েছে।